হ্যাঁ আম্মু। এই তুই ফোন ধরছিস না কেন? কি করছিস? আম্মু আমি তো রান্না করেছিলাম। কিচেন? তুই কিচেনে গিয়েছিস কেন? আমার চা খেতে ইচ্ছা করতেছিল তাই চা বানাতে গিয়ে। এই তুই কি বউ হয়ে থাকতে চাস নাকি কাজের মেয়ে হতে চাস? তুই কোন আক্কেলে তুই কিচেনে ঢুকলি? রিফাত কি করে? রিফাতকে বলবি এক ফ্লাক্স চা বানিয়ে দিয়ে যেতে অফিসে যাওয়ার আগে। সারাদিন বসে চা খাবি, আর যেখানে বসে চা খাবি চায়ের কাপটা সেখানে রেখে দিবি। খবরদার আবার চায়ের কাপ ধুতে যাবি না। রিফাত অফিস থেকে এসে চায়ের কাপ ধুতে সারাক্ষণ দৌড়ের উপর রাখবি। রান্নাঘর কি জিনিস তুই ভুলে যাবি। ঠিক আছে আম্মু। শোনো, আমার কাছে অন্তত 100টা ছেলে ছিল, তোমার চেয়ে অনেক অনেক ভালো। আমি চাইলে আমার মেয়েকে বিয়ে দিতে পারতাম, শুধু ওর জোড়াজুড়িতে আমি তোমাকে পছন্দ করেছিলাম। নিয়ে যান আপনার মেয়েরে, নিয়ে যান। আপনাদের মেয়েরে আমার দরকার নাই। নিয়ে যেতে হলে কি করতে হবে? ডিভোর্স দিতে হবে? কোথায় সই করবো বলেন, সই করে দিচ্ছে। নিয়ে যান, ভালো কোনো ছেলের কাছে নিয়ে যান। সে কোনো হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক হইতে পারে না। ও আর আমি যে সম্পর্কের মধ্যে আছি এটা কোনো হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক হইতে পারে না। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি ওর জন্য নাস্তা তৈরি করি, লাঞ্চ রেডি করি, তারপর আমি অফিসে যাই। অফিসের সব কাজ শেষ করে আমি বাসায় আসি, থালা বাসন দিয়ে ওকে খাবার রেডি করে দিই। ও ঘুমায়, মাঝে মধ্যে রাত 2টার সময় ঘুম থেকে উঠে আমাকে বলে ও আইসক্রিম খাবে, ও পায়েস খাবে, ও ফিন্নি খাবে। আমি ওটা রেডি করে দিই, ওর জন্য অ্যারেঞ্জ করি, যেমনি হোক আমি অ্যারেঞ্জ করি। আমি ওর জন্য যোগ্য না? বাহ, কি সুন্দর করে বলে দিলেন যে ওর আরো ভালো অপশন ছিল। তাহলে নিয়ে যান না আপনার মেয়েকে, নিয়ে যান। আজ পর্যন্ত ও একটাবার আমার জিজ্ঞেস করছে যে তুমি কি খাবা, আজকে ছুটির দিন আমি তোমার জন্য রান্না করি? জিজ্ঞেস করছো? করো নাই। বলছো চলো ঘুরতে যাই? বলো নাই। উল্টা ছুটির দিনে তুমি আমাকে দিয়ে ঘরের কাজই করাইছো। আজকের পর থেকে আমার আর কিছু করতে হবে না, আমি ঘরের কাজই করতে পারবো, কারণ আমার চাকরি চলে গেছে। না আমি পারলাম আমার চাকরি বাঁচাইতে, না পারলাম আমার ঘর বাঁচাইতে।